প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্র আছে, রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর বাংলা বিষয়ের মডেল সেট নম্বর 4-এর ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজকের এই ক্লাসে সম্পূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। এর আগে 3টি মডেল সেট করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। আচ্ছা, আমরা তাড়াহুড়োতে উত্তরগুলো রেডি করছি, আশা করি ভুল হবে না। তবুও মানুষ মাত্রকে ভুল হয়। যদি ভুল হয়ে যায় এই ভিডিওর কমেন্ট সেকশানে দেখো, ফার্স্ট কমেন্টেই সঠিক উত্তরটি, যদি কোথাও ভুল হয়ে যায় ওই প্রশ্নটার উত্তরটা আমরা রিচেক করে এক্স্যাক্ট উত্তরটা যদি ভুল হয়ে যায়, আবার বলছি, তো সঠিক উত্তরটা দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আশা করি ভুল হবে না। তবুও মানুষ মাত্রকে যদি ভুল হয়ে যায়, তার জন্য বলে রাখলাম। চলো শুরু করে যাক আজকের ক্লাস। তো দেখো, আমরা মডেল সেট 4-এর মধ্যে এলাম। এখানে দেখতেই পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা রয়েছে। একে দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বলা রয়েছে। একের প্রশ্ন দেখো বলা রয়েছে, নিটল টিলার বাসে ঝোপে দেখেছি, কবি দেখেছেন, কি দেখেছেন? অপশানগুলো দেখতেই পাচ্ছ নিচে দেখো, অর্থাৎ তলায় আমি উত্তরটা দিয়ে দিয়েছি। অপশান ঘ করবে উত্তরটা, কবি খরগোশ দেখতে পেয়েছেন। একের দুয়েরটা দেখো বলা রয়েছে, বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ডোডা ও তাতাই সৃষ্টি করেন। উত্তর করবে মানে এখানে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় উত্তরটা করবে। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার করেছিল। হাবুল সেন আর কি আবিষ্কার করেছিল? আচ্ছা, এখানে উত্তর করবে যেটা জলপাই। এখানে দেখো এটা হচ্ছে ক হবে উত্তরটা, যদিও এখানে জলপথ হয়ে গেছে, এটা জলপাই করবে। এটা টাইপিং মিস্টেক, ঠিক আছে? কম্পিউটার টাইপিং করার সময় কোনো কারণবশত ভুল হয়ে গেছে, জলপাই হবে ওটা। তারপরে দেখো নেক্সট, 1-4 চন্দ্রগুপ্ত নাট্যাংশের আয়োজক কুল রবি বলা হয়েছে। উত্তর করবে পুরুকে। তারপর দেখো 1-5 মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয়। উত্তর মানে এই বাক্যে দল আছে, কটা দল আছে তোমাকে বলতে হবে বা নির্ধারণ করতে হবে। তো বাক্যে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয়। শব্দগুলোর দল যোগ করলে হবে 11। অতএব সেদিক দিয়ে উত্তর হবে 11টি। অপশান গ হবে উত্তরটা। তার ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মুক্ত দলকে 4টি এবং অনুরূপভাবে বাকি অংশ একটি, ঠিক আছে, এভাবে করা হয় আর কি। তো এখানে তোমরা উত্তরটা করবে 11টি, ঠিক আছে? উত্তরটা 11টি করে রাখো। এই যে দেখো তলায় আবার ভালো করে আমি আরও ফ্রেশ করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো 1-6 পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় সমীভবনে। উত্তর করবে কিসে? অপশান খ করবে, সমীভবনে। উত্তর অপশান খ করো। তারপর দেখো 1-7 প্রগত সমীভবনের একটি উদাহরণ হলো। উত্তর করবে তোমরা পদ্ম থেকে পদ্ম। তাহলে অপশান ক করো উত্তরটা। তারপরে দেখো নেক্সট 1-8 বলা রয়েছে, দেখো তোমাদের জন্য যে সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো। উত্তর করবে বড় দিদি থেকে বড়দি, ঠিক আছে? অপশান খ করে দাও উত্তরটা সেদিক দিয়ে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2-1 দেখো, সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? সবার চেয়ে শ্রেয় হলো ভেসে থাকা বা মানিয়ে নেওয়া। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া যে কবিতা, সেই কবিতায় কবি বলেছেন যে জীবনের ঝঞ্ঝায় ভেসে থাকতে পারলে সেটাই সবচেয়ে উত্তম। অর্থাৎ ভালো মন্দ যাই আসুক মানে তাকে নিয়ে চলতে হবে আর কি। এই জন্য বলা রয়েছে দেখো, সঙ্গে ভালো মন্দ যাই আসুক সঙ্গে মিলিয়ে সহজভাবে চলতে পারা সবচেয়ে শ্রেয়। তারপর দেখো 2-2 খুশহাল খাঁ খটক যে মানে কোন ভাষার সর্বশ্রেষ্ঠ কবি? এখানে হবে যেটা খুশহাল খাঁ খটক আর কি, তো ছিলেন পাস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। এই প্রশ্নটা আগের মডেল সেটগুলোতে দেখিয়েছো তোমরা, ঘুরিয়ে ঘুরে দিয়েছিল যে পাস্তু ভাষার একজন সর্বশ্রেষ্ঠ কবির নাম বলো, ছিল দেখেছ। সেখানে কিন্তু উত্তরটা হচ্ছিল যে খুশহাল খাঁ খটক, আর এখানে এটা ঘুরিয়ে দিয়ে দিয়েছি। একই উত্তর, কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? খণ্ডস্বর কি? 2-3 প্রশ্ন। খণ্ডস্বর হলো বাংলা ব্যাকরণের রুদ্ধদলের শেষে অর্ধেক উচ্চারিত স্বরধ্বনি, এভাবেই লিখবে।
ভালোভাবে সংজ্ঞাটা লিখতে গেলে যেহেতু তোমাদের এটা 1 নাম্বার লিখতে বলেছে, 1 নাম্বারে এরকম লেখা যায়। এছাড়াও কেউ যদি আরও ডিটেলসে লিখতে চাও, এখানে দেখো সংজ্ঞা বলে লিখেছি। রুদ্ধ, এখান থেকে লিখবে রুদ্ধ দলে যখন দুটি স্বরধ্বনি থাকে এবং দ্বিতীয়টি পূর্ণরূপে উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের মতন শোনায়, তখন তাকে কণ্ঠস্বর বা অর্ধস্বর বলে। এটি টেনে উচ্চারণ করা যায় না। উদাহরণ এখান থেকে লিখবে খাই শব্দের হস্যই খণ্ডস্বর অর্থাৎ খাই, বউ শব্দের হস্য খণ্ডস্বর, নেই শব্দের হস্যই খণ্ডস্বর। হয়ে গেল, এটা এরকমভাবেও লিখতে পারো। পরবর্তী প্রশ্ন 2004-এর প্রশ্ন, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝাও, উদাহরণ দাও। ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে উচ্চারণের সময় দুটি ধ্বনির স্থান পরিবর্তন ঘটে যাওয়া। সংজ্ঞা একটি বর্ণ পরিচয় নামেও পরিচিত, যেখানে শব্দের অভিন্ন ধ্বনিগুলো নিজের জায়গা বদল করে। এটি সাধারণত অসাবধানতা বা উপভাষায় ঘটে। উদাহরণসমূহ নকশা থেকে নস্কা, ক ও স এর স্থান পরিবর্তন ঘটেছে। চাকরি থেকে চারকি, ক ও র এর স্থান পরিবর্তন ঘটেছে। জানালা, জালনা বা জ্বালানা, ঠিক আছে। তো এখানে ন ও ল এর স্থান পরিবর্তন ঘটছে। 2-5 দেখো, অপনিহিতি শব্দের অপি উপসর্গটির অর্থ কী। এই যে অপনিহিতি, এর অপিটা কি দেখো, অপি উপসর্গের অর্থ হলো উপরে অতিরিক্ত বা সন্দেহ সহকারী। ব্যাখ্যা সংস্কৃত উপসর্গের, এরকমই ব্যাখ্যা বলে লিখে এখান থেকে উত্তরটা লিখবে। সংস্কৃত উপসর্গের অন্যতম অপি শব্দের আগে যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটায়, বিশেষত উচ্চতর অবস্থান ও অনিশ্চয়তার অনিশ্চয়তা প্রকাশ করে। এটি বাংলায় তুলনামূলক ভাবে বিরল। উদাহরণ অপিচ, যদিও সন্দেহসূচক ওপরের অর্থে, অপিধান অতিরিক্ত ধ্যান বা ওপরের অর্থে। 2-6টা বিপকর্ষ বিপরীত প্রক্রিয়ার নাম কি। বিপকর্ষের বিপরীত প্রক্রিয়ার নাম সমকর্ষ। সংজ্ঞা বিপকর্ষ যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি অন্তর্ভুক্তি হয়, যেমন কর্ম করম, যেখানে সমকর্ষের শব্দের মধ্যস্থ স্বরধ্বনি লুপ্ত হয়ে ব্যঞ্জনগুলো সংযুক্ত হয়। উদাহরণ সমকর্ষ, এখানে দেখো উদাহরণ সম্প্রকর্ষ, তেমন দেখো পেয়ারা থেকে পেরা, স্বরলোপ বিপকর্ষ, যেমন রত্ন থেকে রতন, স্বরাগম। ধ্বনি পরিবর্তনের মূল কারণটি লেখো। 2-7 প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের মূল কারণ হলো উচ্চারণের সুবিধা এবং দ্রুত উচ্চারণের প্রয়োজন। ব্যাখ্যা কী দিবে দেখো, ব্যাখ্যা বলে লিখবে এখানে দেখো, বাংলা ভাষায় শব্দগুলোর উদাহরণ সহজ করার জন্য ধ্বনিগুলো পরিবর্তিত হয়, যেমন অলসতা, আঞ্চলিক প্রভাব বা মুখের জড়তার কারণে। একটি ভাষার স্বাভাবিক পরিবর্তনে, এটি ভাষা স্বাভাবিক পরিবর্তনের অংশ। উদাহরণ স্কুল, যেমন স্কুল দ্রুত উচ্চারণের পরিবর্তন। দুগ্ধ, যেমন দুধ ব্যঞ্জন লোপ হয়েছে এখানে। তারপর দেখো 2-8টা হরিহর আজকাল কোথায় গোমস্তার কাজ করেন। হরিহর গোমস্তার কাজ করেন অন্নদা রায়ের বাড়িতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে আম আটি ভেপু অধ্যায়ে বর্ণিত হয়েছে যে হরিহর আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করেছেন বা করেন, যাই বলো না কেন। তোমরা এটুকু লিখলে হবে, হরিহর গোমস্তার কাজ করেন অন্নদা রায়ের বাড়িতে, এটুকু লিখলে হবে। কেউ যদি ডিটেলসে লিখতে চাও এটা লিখতে পারো। দুরকমভাবে দেওয়া রয়েছে উত্তরটা। 2-9টা দেখো, জেঠিমা আমার দিদিকে দেখছো। অপু কাকে জেঠিমা বলে সম্বোধন করেছেন। অপু জেঠিমা বলে সম্বোধন করেছেন ইন্দিরা ঠাকুরনকে। উত্তরটা এটা লিখবে। 2-10টা দেখো, প্রসন্ন গুরু মহাশয় এর পাঠশালা কখন বসে, যে সেখানে কটি ছেলে মেয়ে পড়তে আসতো। এখানে 1+1 তোমাদের বইতে দেখবে প্রশ্নটার মান দেওয়া রয়েছে। প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালা বসত বিকেলবেলা বা অপরাহ্নে। একই কথা, বিভিন্ন বইতে বিভিন্নভাবে এই ভাষাটা দেখানো থাকে। যেখানে অপু ও তার সঙ্গীরা পড়তে আসতো এবং সাধারণত 8 থেকে 10 জন ছেলে মেয়ে সেখানে পড়তো বা পড়তে থাকতো বা পড়তে যেগুলো হয় না, এভাবে লিখবে। 2-11টা দেখো, রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি। অপু তার দিদিকে কোন গল্প বলতে নিষেধ করেছিল। অপু তার দিদিকে রাত্রে ভূতের বা পেতনির গল্প বলতে নিষেধ করেছিল, কারণ এই ধরনের ভৌতিক বা ভয়ের গল্প শুনে অপুর খুব ভয় করতো, বিশেষত যখন সে একা থাকতো বা অন্ধকারে থাকতো, যা তার ছোট্ট মনকে ভীত করে তুলত। 2-12টা দেখো, 2-12 বলা রয়েছে এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এসব বলতে কি কি বোঝানো হয়েছে। চড়াই পাখির দৃষ্টিকোণ থেকে লেখকের ঘরের জানালা দরজা
টেবিলের ফুলদানি, বই খাতা এবং লেখকের অনুপস্থিতিতে ঘরটির সমস্ত জিনিসপত্র ও সামগ্রিক পরিবেশকে বোঝানো হয়েছে। ২-১৩টা দেখো, আমি শ্রবণমাত্র। বক্তা শ্রবণমাত্র কী সিদ্ধান্ত নিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যকালে পিতার স্নান করার নির্দেশে শ্রবণমাত্র সিদ্ধান্ত নেন যে তিনি স্নান করবেন না। পিতা প্রহার করলেও তিনি জেদ ধরে ঘাটে দাঁড়িয়ে স্নান করেননি। ২-১৪টা দেখো, ঐতিহাসিক শব্দটির দল বিশ্লেষণ করে রুদ্ধদলগুলি চিহ্নিত করো। ঐতিহাসিক শব্দটির রুদ্ধদল বিশ্লেষণ হলো ঐতিহাসিক। দেখো রুদ্ধদল সমূহ দেখো দেখো এখানে কি বলা রয়েছে, রুদ্ধদল কি হবে, এখানে স হবে, মু হবে, হ হবে, ক হবে, এগুলোই শেষ ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ দীর্ঘায়িত করা যায় না। অন্য দলগুলি হলো ঐতিহাসি, এখানে দেখো ঐতিহাসি, এখানে দেখো ঐতিহাসি এটা। তারপরে দেখো নেক্সট মুক্তদলকরণ, এগুলো মুক্তদল আর কি, কারণ কি না এগুলো স্বরান্তর এবং উচ্চারণ দীর্ঘ করা যায়। তারপর দেখো ৩-এরটা নিচের প্রশ্নগুলি ৩-৪টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। দেখো ৩-এর একে, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? একটা কথা বলে দিই, যদি কোনো প্রশ্ন আমরা ভুলবশত ভুল উত্তর দিয়ে থাকি, তাড়াহুড়োতে যেহেতু করছি, মানুষ মাত্রকে ভুলে কিছু মনে করবে না। সংশোধিত উত্তর এই ভিডিওর কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে পিন আপ করা থাকবে, ওখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেখো, বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তরটা কিন্তু বলছি, আরেকবার বলছি, বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মনের সঙ্গে বোঝাপড়া করার কার্যের কথা বলেছেন, কারণ জীবনে দুঃখ কষ্ট বা বিপদে ভেঙে না পড়া, সত্যকে সহজে মেনে নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া এর প্রয়োজন, হয়তো নিজের দোষের জীবন অন্ধকার হয়ে যাবে। ৩-২টা দেখো, পরবাসী কবিতায় কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? পরবাসী কবিতা বিষ্ণুদেতে, মানে বিষ্ণুদের লেখা আর কি, বিষ্ণুদে নিজেকে পরবাসী বলেছেন, অর্থাৎ যেহেতু কবি বলেছেন তা এভাবে লিখবে, পরবাসী কবিতায় বিষ্ণুদে নিজেকেও পরবাসী বলেছেন। তিনি নিজে ভূমিতে প্রকৃতির সঙ্গে মানুষের অমানবিক সম্পর্ক দেখে বিচ্ছিন্নতা অনুভব করেন। যে বিষ্ণুদে নিজেকে, যেহেতু পরবাসী কবিতাটা আর কি বিষ্ণুদের লেখা, তো কবি যেহেতু কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, এভাবেই লিখবে তোমার উত্তরটা। ৩-৩টা দেখো, তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তোতাইয়ের সবুজ জামা চাই কেন? সবুজ জামা কবিতা অর্থাৎ কার লেখা? বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ব্যাকেটে দেখো দেয়া রয়েছে, তোতাই সবুজ জামা চায় কারণ গাছগুলো সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং তাদের উপর প্রজাপতি বসে, কোলে লাল নীল ফুল ঝরে পড়ে, তার জন্য তারও সবুজ জামা চাই। হ্যাঁ, এই জন্য দেখো এখানে লেখা রয়েছে, তোতাইও গাছের মতন সবুজ জামা পরে প্রকৃতির সঙ্গে মিশে প্রজাপতি ও ফুলের আনন্দ লুফে নিতে চায়, অর্থাৎ লুটে নিতে চায় আরেক প্রকার বলতে গেলে, মানে সে মানে অনুভব করতে চায় বা মজাটা আর কি। স্কুলে পড়াশোনা ছেড়ে প্রকৃতির বিভোরে হতে চায়, প্রকৃতির ভরে বিভোর হতে চায় আর কি। ৪-এর দাগে যাব, নিচের প্রশ্নগুলি ৩-৪টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে, এখানে কে কাকে মেরেছে, বক্তার অশ্রুপাতের কারণ কি? অদ্ভুত আতিথেয়তা গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আর কি অদ্ভুত আতিথেয়তা গল্পটা, এই জন্য এখানে দেওয়া রয়েছে। দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে বক্তা থানাদারাম তার কুকুরটাকে মেরে ফেলেছে। কুকুরটি অতিথি সাধুদের খাবার চুরি করে দুঃখ দিয়েছিল, তাই আতিথ্যের মর্যাদা রক্ষার জন্য তাকে মারতে হয়েছে, এবং এতে বক্তার হৃদয় বিদীর্ণ হয়ে অশ্রু পড়েছে। বিদীর্ণ মানে দুঃখী হয়ে, ঠিক আছে? এখানে বিদীর্ণ শব্দটাকে দুঃখী শব্দে রূপান্তরিত করা, মানে দুঃখী শব্দ থেকে বিদীর্ণ শব্দে রূপান্তরিত করা হয়েছে। ৪-২টা দেখো, জেনে শুনে ব্রাহ্মণ রক্তপাত ঘটালো, এখানে ব্রাহ্মণ বলতে কাকে বোঝানো হয়েছে? কিভাবে তার রক্তপাত ঘটেছিল? চন্দ্রগুপ্ত অধ্যায় সাহিত্য মেলা আর কি তোমাদের যে বইতে পড়া রয়েছে, অর্থাৎ তোমরা লিখবে যে ব্রাহ্মণ বলতে চাণক্য বোঝানো হয়েছে, অত কিছু লেখার দরকার নেই, তোমরা এটুকুই লিখবে যে ব্রাহ্মণ বলতে চাণক্যকে বোঝানো হয়েছে। তারপর লিখবে ধর্মানুসারী চাণক্যকে রাজা ধনানন্দ সেনাদের সামনে অপমান করে টেনে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল, ফলে সৈন্যদের আঘাত তার শরীর থেকে রক্তপাত হয়। চারে ৩ দেখো, ডট ডট ডট
তাই এই পত্রে লিখে নিয়েছিলাম। কে কি লিখে নিয়েছিল? চিঠি অধ্যায় সৈয়দ মুস্তফা সরহাদি লেখা আর কি, তার ভাইকে চিঠি লিখে জানিয়েছিল। এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। দেখো, এটা যেহেতু চিঠি অধ্যায় থেকে নেওয়া, তোমরা অধ্যায়টা উল্লেখ করতে পারো। সৈয়দ মুস্তফা সরহাদি তার ভাইকে চিঠি মানে লিখে নিচ্ছিলেন। তিনি দেশের পরিস্থিতি, বিদেশে থাকার কষ্ট এবং দেশপ্রেমের কথা লিপিবদ্ধ করেছিলেন। এইটুকুই লিখবে। হয়ে গেল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। যদি কোথাও ভুল হয়, আমরা আবারও বলছি, মানুষ মাত্রকে ভুল হয়, তো সেটা আমরা সংশোধিত উত্তর এই ভিডিওর কমেন্ট সেকশানে ফার্স্ট কমেন্টে পিন আপ করে রাখছি, তোমরা একটু দেখে নিও। যদি ভুল হয় আরেকবার আমরা রিচেক করে নেব। তো আজ অবধি আবারও বলছি, এর আগের 3টি সেট যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লাস পর্ষদ প্রশ্নপত্রর উত্তর। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। একটাই প্লেলিস্ট তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে, অবশ্যই তোমরা দেখে নেবে 2026-এ যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলো না। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও।